নমস্কার। আমাদের আরেকটি ট্রাভেল ব্লকে সবাইকে স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে আছি পেলিংয়ের লামথাং হোমস্টের কাছে। এই হোমস্টেটা আমরা এবারের জন্য নিয়েছি, এই হোমস্টেতেই উঠেছি। পাশের যে হোমস্টেটা দেখছেন এটা স্টাফ রুম হিসাবে ব্যবহার হয়। এখানে অনেকগুলো স্টাফ আছে, তারা এখানে থাকে। এবং একটু উপরের দিকে উঠে গেলে ওইখানে গিয়ে আরেকটা হোমস্টে আছে, তার সাথে ডাইনিং, কিচেন এইসব আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো জায়গাটা। আরেকটা হোমস্টে এটা, তার সাথে ডাইনিং কিচেন। এটা ডাইনিং কিচেনটা অদ্ভুত সুন্দর, এদের স্টাফদের ব্যবহারও খুব সুন্দর এবং চারদিকটা পাহাড় দিয়ে ঘেরা। স্বাভাবিক ব্যাপার, পেলিং তো পাহাড়ের মধ্যেই আছে, কিন্তু বিশেষ যেটা ব্যাপার সেটা হচ্ছে গাছগাছালিতে চারদিকটা ভর্তি। এক অদ্ভুত সুন্দর নির্জন জায়গা। 2 দিন বা 4 দিনের জন্য আপনারা যদি নিরিবিলিতে থাকতে চান, এই জায়গাটা আপনাদেরকে মুগ্ধ করবেই। অতি সুন্দর পাহাড়। এখান থেকে এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কেটে গিয়ে ফাঁকা হয়ে গেলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও পরিষ্কারভাবে দেখা যায়। অদ্ভুত সুন্দর জায়গাটা, চারদিক থেকে একদম গাছগাছালিতে ভর্তি। বহু রকমের চাষ এখানে আছে, এলাচের চাষ এখানে হয় এবং ওই এলাচ দিয়ে নানা রকম জিনিসও তৈরি হয়। এবার আপনাদেরকে আমরা যে কটেজটাতে আছি বা হোমস্টেটাতে আছি, সেই হোমস্টেটা দেখাচ্ছি। এই দুটো রুম আমরা নিয়েছি, পুরো ফ্যামিলি আমরা এসছি। আমার সহধর্মিণী এখন ফোনে মন নিযুক্ত করেছেন, ফোন করার চেষ্টা করছেন বাড়িতে। স্বাভাবিক ব্যাপার, আমরা বাড়ি থেকে দূরে আসলে বাড়িতে আগে ফোন করতে চেষ্টা করি। এই রুমটা এখন আমাদের মেয়েদের। দেখুন রুমটার সাইজ দেখুন, পাইন কাঠের পুরো ফিনিশ এবং সাফ সুতরা অদ্ভুত সুন্দর একটা রুম। এই রুমের মধ্যে একটা কিং সাইজ বেড রয়েছে, যে বেডটাতে অনায়াসে 3 জন শুতে পারে, একটু চাপাচাপি করলে 4 জনও। তার সাথে সাইডে কিন্তু একটা সিঙ্গেল বেডও আছে, অর্থাৎ একটা ফ্যামিলির হয়ে যাবার পক্ষে যথেষ্ট। এই জিনিসটাকে আপনারা খেয়াল রাখবেন, বারবার বলছি। হয়তো আমরাও যেমন 2টো রুম নিয়েছি 4 জনের জন্য, কিন্তু দরকার ছিল না এতটা। আমরা এই পর্দা ঘেরা অংশটাতে প্রবেশ করছি। এই অংশটা একটা ক্লোক রুম হিসাবে বা কাপড় ছাড়ার যে রুম থাকে সেই রুম হিসাবে ব্যবহার করা যাবে এই জায়গাটা। তার সাথে এটা হচ্ছে টয়লেটটাও খুব সুন্দর, একদম পরিষ্কার এবং সাফ সুতরা টয়লেট, যথেষ্ট বড়। গিজার আছে যথারীতি, পেলিংয়ের মতো জায়গা, ঠান্ডা জায়গা, গিজার তো থাকতেই হবে। এবং বেশ পরিষ্কার বাথরুম, বেশ পরিষ্কার। এখানে সাবান এবং বাথরুমে যা যা জিনিস দরকার হয়, পরিষ্কার বালতি, মগ সব দেওয়া আছে। আমরা এই রুম থেকে এখন বেরিয়ে যাচ্ছি। বাইরেটা তো অদ্ভুত সুন্দর। আমরা দ্বিতীয় রুমটা দেখাচ্ছি, একই রকম রুম দুটো, তবুও আপনাদেরকে একটু আমি পরের রুমটাও দেখাই। হ্যালো, আমার মেয়েদেরকে একটু দেখাই। এই তোরা একটু উঠতো মুখটা দেখা দেখা দেখা। আমরা আসলে প্রচুর পরিশ্রম করে সারা রাত ধরে এসছি, তো সেই জন্য সবাই ঘুমিয়ে পড়েছে। তবু এই অবস্থাতেই ভিডিওটা করছি। তার কারণ হচ্ছে আমরা প্রচণ্ড বৃষ্টি আজকে, এই বৃষ্টির মধ্যে কিন্তু ঠিকভাবে সব কিছু করাও যাচ্ছে না। আমরা ঢুকছি, এই রুমটা আমাদের, অর্থাৎ এইখানে দেখুন একই রুম, সিঙ্গেল বেড। এটা একটা কিং সাইজ ডাবল বেড, অনায়াসে 3 জন শোয়া যাবে বেডটায়। একই রকম ধরনের পাইন কাঠের ম্যাট ফিনিশ, একটা বিশাল আকারের আয়না এবং ছোটোখাটো ডেস্ক টেবিল এবং একটা টিভি রাখা আছে এখানে। টিভি, এই বর্ষার মধ্যে টিভি দেখেই সময়টাকে আপনারা এনজয় করতে পারবেন, বিভিন্ন খবর টবর দেখে। আর এই অংশটা তো আমি আপনাকে আগেই বললাম ক্লোক রুম হিসাবে ইউজ হচ্ছে এই অংশটাতে। আর এটা হলো বাথরুম, একই বাথরুম, সাফ সুতরা, বালতি মগও যথেষ্ট পরিষ্কার রয়েছে। আর এই অংশটা একটু আলোর অভাব রয়েছে এখানটা, এখানে কাপড় ছাড়ার জন্য এই জায়গাটা বেশ যথেষ্ট পরিমাণে। এখানে একটা ডেস্কও আছে কাপড় টাপড় রাখার জন্য। সুতরাং এই হোমস্টেটা এবং তার চারপাশের যে
কন্ডিশনটা দারুণ সুন্দর একটা। অতএব এটা একটা খুবই ভালো হোমস্টে পেলিংয়ে থেকে আপনারা যারা চারদিকে ঘুরতে চাইছেন তাদের জন্য এই হোমস্টেটা আমি সাজেস্ট করলাম। আর এই হোমস্টেটা আমি জেনেছি একটা বিশেষভাবে ইউটিউব দেখে। এক্সপ্লোরার শিবাজি, যিনি আছেন একজন বিখ্যাত ইউটিউবার, তার হোমস্টে থেকেই, তার যে ইউটিউব থেকেই আমি এটা জানতে পেরেছি এবং এখানে এসছি। আর আপনারাও পারলে ওনার ভিডিও থেকেও জেনে নিতে পারেন, অনেক ভালো ধরনের ভিডিও উনি করেন। আমিও একটু করে দিলাম আপনাদের জন্য। নমস্কার।